হ্যালো বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো, 2025 নতুন বছর আসছে। চারদিকে আমরা একটা কথা শুনতে পাই না, নতুন বছর যখন আসে আমাদের এবার এই বছরে কিছু রেজলিউশন নিতেই হবে। বন্ধুরা, রেজলিউশন যদি নিতেই হয় সেটা হবে এই রেজলিউশন যে আমি কিছু রুটিন করলাম, এইরকম নয়। রেজলিউশন হবে আমি নিজেকে চিনব এবং নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসব। যদি নিজেকে চেনা এবং নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসা যায় না, তোমার চারপাশের পৃথিবী তোমার জন্য সুন্দর হয়ে উঠবে এবং তুমিও সবার জন্য ভালো এবং সুন্দর হয়ে উঠবে। দেখো, এই প্রসঙ্গে কিছু উদাহরণ দিয়ে বলা যেতে পারে। তুমি এই কেন নিজেকে চেনো না বা নিজেকে ভালোবাসো না, এই কথাগুলো আসছে। তুমি একটা সুন্দর ড্রেস দোকান থেকে পছন্দ করে নিজে কিনে নিয়ে আসলে। এবার কেনার পরে তুমি সেটা পরে কোনো একটা পার্টিতে গেলে। তুমি পার্টিতে খালি খুঁজতে থাকো সেই দুজোড়া চোখ যে যে তোমার সেই ড্রেস দেখে তোমাকে প্রশংসা করবে। তুমি নিজে আয়নার সামনে দাঁড়াওনি, তুমি নিজেকে দেখোনি যে তোমাকে ভালো লাগছে, তাহলে তোমার অন্যের প্রশংসার উপরে নির্ভর করতে হবে কেন? এবং দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি না সেই পার্টি থেকে মন খারাপ করে বাড়ি ফিরছ। হয়তো কেউ তোমার সেই সুন্দর ড্রেসটা দেখে তোমাকে কিছু বলেনি, শুধুমাত্র এই কারণে এত সুন্দর একটা পার্টিতে গেছিলে, সেই পার্টিতে ভালো মন্দ খাওয়া দাওয়া হয়েছে, সুন্দর গান বাজনা হয়েছে, কিন্তু তাও তোমার মন ভালো নেই, কারণ তুমি ওই প্রশংসাটা পাওনি যেটা তুমি মন থেকে চেয়েছিলে। এই রেজলিউশনটা না আমার মনে হয় নতুন বছরে নেওয়া প্রয়োজন, যে আমি আমার জীবনটা অন্যের প্রশংসা, অন্যে কি বলবে এটার উপর নির্ভর করে চালাবো না। আমার জীবনে আমি আয়নার সামনে দাঁড়িয়ে ভগবান আমাকে দুটো চোখ দিয়েছেন, যেই চোখ দিয়ে আমি অন্য কারোর প্রশংসা করি, কোন জিনিসটা ভালো কোন জিনিসটা মন্দ বুঝতে পারি, সেই চোখ দিয়ে আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে যদি ভালো মন থেকে বলতে পারি, তাহলে বিশ্বাস করতে হবে যে সেটা ভালোই। আর আয়নার সামনে দাঁড়িয়ে তোমার যদি এইটা মনে হয় যে আমার ভালো লাগছে না কিন্তু অন্যকেও ভালো বলতেও পারে, তাহলে তুমি ভেবে দেখো তোমার নিজেরই যেটা ভালো লাগছে না সেটা অন্য কেউ তোমাকে ভালো বলতে পারে? আর একটা ব্যাপার হলো, আমরা না যে কোনো পরিস্থিতিতে, এটা কি হচ্ছে, ধরো কোনো মানুষের সঙ্গে তোমার কোনো গণ্ডগোল হয়েছে, তুমি তার উপরে রাগ করেছো, মন খারাপ করেছো, তুমি নিরন্তর চেয়ে গেছো তুমি যে কারণের জন্য মন খারাপ করেছো না সেই কারণটা সে বুঝুক এবং সে তোমার কাছে এসে বলুক। সে কিন্তু সেই ঘটনাটা ঘটিয়ে নিজের জায়গায় চলে গেছে, সে ভুলেও গেছে, তুমি মনের মধ্যে রেখে দিয়েছো, তাহলে সেই ঘটনাটা কিন্তু তোমার সামনে আর ঘটছে না, কিন্তু তোমার মনের মধ্যে নিরন্তর সেটা ঘটে চলেছে এবং তুমি সেই আশা নিয়ে বসে আছো। নতুন বছরে রেজলিউশন এটাও হোক যে কেউ যদি আমাকে আমার মনের বিরুদ্ধে কিছু বলে, আমাকে হার্ট করে, আমি সেটা আমার মনের মধ্যে পুষে রাখবো না, সেটা বের করে দেব। এই কাজটা যদি তুমি করতে পারো না, তোমার থেকে খুশি কেউ হবে না। আমি এই কথাটা বারবার করে ইয়াং জেনারেশনকে এবং অনেকটা বয়স হয়ে গেছে যাদের, তাদেরকে বলতে চাই যে আমরা প্রত্যেকে কিন্তু এতটাই শক্তির অধিকারী যে আমরা নিজেদের ভালো লাগার কিছু জিনিস নিজেদের খুঁজে বের করতে হবে। আমি অনেক বয়স্ক মানুষকে দেখেছি রিটায়ারমেন্টের পরে না তারা কীরকম যেন জবুথবু হয়ে যান, ভাবে আমাদের লাইফ এখানে স্টপ হয়ে গেল। অথচ তুমি দেখবে বিভিন্ন উন্নত দেশগুলোতে 60-65 পরেই যেন তারা জীবনটা শুরু করে। এটা কিন্তু প্রচণ্ড পজিটিভ একটা দিক। তুমি এত বছর চাকরি করেছো, তোমার উপার্জন করতে হয়েছে, সংসারে সন্তান প্রতিপালন করতে হয়েছে, অন্যান্য অনেক দায়বদ্ধতা পালন করতে হয়েছে, কিন্তু আজকে তুমি যখন অবসর পেয়েছো তোমার জীবন শেষ হয়ে যাবে কেন? তোমার তো এইখানে আরেকটা নতুন জীবন শুরু হলো। তুমি তোমার কোনটা ভালো লাগার জিনিস সেটা
খুঁজে বের করো এবং সেটার পিছনে না তুমি সম্পূর্ণ সময় দাও, দেখবে তুমি আজবুথুবু হয়ে যাচ্ছ না। তাহলে আমার মতে নতুন বছরের রেজলিউশন হোক এটাই, আমি নিজেকে চিনব, নিজেকে ভালোবাসবো এবং নিজের সবচেয়ে ভালো লাগার জিনিস কি সেটা না খুঁজে বের করব। বন্ধুরা, তোমরা যদি এই পয়েন্টগুলোর সঙ্গে সহমত হও কমেন্ট করে জানিও, এবং তোমার ভালো লাগার জিনিস কি, তুমি নিজেকে ভালোবাসার জন্য কী কী চাইছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। ভালো থেকো বন্ধুরা।